প্লাস্টিকের প্রলেপযুক্ত ওয়ান টাইম কাপ ব্যবহারের ওপর দেওয়া নিষেধাজ্ঞা ২০৩০ সাল পর্যন্ত স্থগিত করায় প্রতিক্রিয়ার ঝড় উঠেছে ফ্রান্সে। ফ্রান্স ৪ বছর পিছিয়ে দিল প্লাস্টিক কাপের এই নিষেধাজ্ঞা। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্লাস্টিকের ওয়ান টাইম কাপের ওপর দেওয়া নিষেধাজ্ঞা এখন ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। মূলত এই নিষেধাজ্ঞা শুরু হওয়ার কথা ছিল ২০২৬ সালের ১ জানুয়ারি। তবে পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে বিকল্প সমাধান খুঁজে পাওয়ায় সময় পেছানো জরুরি হয়ে পড়েছে। ফ্রান্স গত ১০ বছরে ধাপে ধাপে ওয়ান টাইম প্লাস্টিক পণ্যগুলো বন্ধ করার উদ্যোগ নিয়ে আসছে। ২০২০ সালের আইন অনুযায়ী তাদের লক্ষ্য ছিল ২০৪০ সালের মধ্যে সব ওয়ান টাইম প্লাস্টিক পণ্য বন্ধ করা। ২০২২ সালে ১.৫ কেজি বা তার কম ওজনের ফল ও সবজির জন্য প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে, যা সুপার মার্কেটের অভ্যাসও বদলে দিয়েছে। পরিবেশ সংগঠন জিরো ওয়েস্ট ফ্রান্সের মুখপাত্র মনন রিচার বলেন, প্লাস্টিক দূষণ রোধের সমাধান আছে, কিন্তু যথেষ্ট বিনিয়োগ ও নিয়ন্ত্রণের অভাবে তা ব্যাপকভাবে বাস্তবায়িত হয়নি। সরকারি ভোক্তা সংরক্ষণ সংস্থা ডিজিসিসিআরএফ জানিয়েছে, পরীক্ষিত প্রায় ১০০ প্রতিষ্ঠানের ৫ ভাগের ১ ভাগ প্রতিষ্ঠানই ওয়ান টাইম প্লাস্টিক পণ্যের উৎপাদন বা ব্যবহারের নিয়ম ভেঙেছে। কিছু প্রতিষ্ঠান প্লাস্টিক মুক্ত পণ্য বিক্রি করলেও বাস্তবে পণ্যগুলোর মধ্যেই প্লাস্টিক ছিল। পরিবেশ বিশেষজ্ঞরা জানান, খুব ধীর গতিতে ওয়ান টাইম প্লাস্টিক কমানোর প্রক্রিয়া চলছে। ফলে প্লাস্টিক দূষণ রোধের যাত্রায় ফ্রান্স এখনও চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।